আল্লামা ওমর সিদ্দিকী সাহেবের সাহেবজাদা পীরজাদা শফিউল্লাহ সিদ্দিকী সাহেব, ওনার একটি ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। এই গত কদিন আগে কার্তিকের শেষ প্রথম দিকে আমার সাথে বাংলাদেশে দেখা হয়েছিল। আবার তারপরে দুদিন পরে বসিরহাট হুজুরের স্মৃতিসভাতে আমার পরে উনি উঠেছিলেন, পীরজাদা আল্লামা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। ওনার মেজো ভাই সানাউল্লাহ হুজুর ছোট, বুঝেছেন, বয়সে আমাদের অনেক ছোট, তবুও যে দাদা হুজুর আওলা, সেই দিক দিয়ে রাখতে হবে মর্যাদাবান রক্তের সম্পর্কে। তো যেটা বলছিলাম, এই সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের একটা ওয়াজ আছে, দেখবেন ফুরফুরা শরীফের দাদা হুজুর ওয়াজ করছেন, আর 4 সাহাবা আর রসুল হাজির হয়েছে, 4 সাহাবা সহ আল্লাহর নবী হাজির হয়ে গেছে। এই ওয়াজটার এখানে যে আপনাদের 3 জন হ্যান্ডবিলে দেখলাম, 3 জন ফুরফুরার পীরজাদা হজরত আসছেন, 3 জন, 1 জন নয়, 3 জন। একজন হচ্ছেন হজরতে মুস্তফা মাদানির বংশধর, ব্যক্তিগতভাবে আমার সাথে খুব আলাপ, বয়সে খুবই কম, আপনাদের কাছে আসবেন ইনশাল্লাহ। পীরজাদা আলা হজরত সাদ্দাম সিদ্দিকী সাহেবজি, ভালো বলেন, বয়স অল্প, আমি গুনাহাগার। আপনাদের কাছে যেটা বলছিলাম প্রথম পর্বে, সেটা হলো এই যে দরুদ শরীফ আমাদের গোনা মাফ করিয়ে দেয়। আব্বা, এখানে আমরা যারা আছি এই মুহূর্তে, আমাদের সকলেই আমরা গোনার সাথে জড়িয়ে যাই। গোনা হতে পারে না একমাত্র নবী আর রসুলদের, আমরা সব ভাই গোনার সাথে জড়িয়ে যাই। এই জন্যে আপনারা জানেন, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহর 10টি রহমত অবতারিত হয়, আর 10টি গোনা মাফ হয়। আর আল্লাহর রসুল বললে জুমার দিন আসের নামাজের বাদে মসজিদে অথবা বাড়িতে বসে একটি দরুদ শরীফ পড়তে হয়। মুখস্থ আছে কিনা জানি না, ওটা 80 বার পড়ে নিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আপনাদের মুখস্থ আছে আব্বা? আছে? এটা পড়েন তো। আমি নিজে যা করি না তা ওয়াজ করি না, আমি ওর ঘোর বিরোধী। আমি নিজেই প্রত্যেক জুমায় আসরের বাদে ব্যস্ততা থাকলেও, গাড়িতে থাকলেও, গাড়িতে বসে তসবিহ ধরে কতবার আল্লাহর নবীর শানে। কিছু বলবেন মুরব্বী? ও টয়লেট খুঁজছে, গুড। এইদিকে বাথরুম, খবরদার চেপে রাখবেন না, পেশাব পেলেই সোজা কি একটু উজু করবেন সুযোগ হলে। ওখান থেকে উজুখানা আছে না আপনাদের, উজু করে এসে বসবেন, ডবল সোয়াব। উজু না করলে দোষ নেই, এখন নামাজ পড়বেন না, উজু করতে হবে না, কিন্তু করলে রসুল সর্বক্ষণ উজু অবস্থায় থাকতেন, চেষ্টা করতে হবে না। তো প্রিয় ভাই সব, এই দরুদ শরীফটি আমি আবার পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। কতবার? জোরে বলুন। আরে আপনি আমাদের দলের লোক তো মনো সাহেব, আপনি বলছেন কেন? মানে আপনাকে এখন বলতে হবে না। এই 80 বার এই দরুদটি পড়লে এর ফজিলত হলো আল্লাহ পড়নেওয়ালার চাইলে 80 বছরের গুনাহ মাফ করে দেয়। কত বছরের? জোরে বলুন। আরে বাবা, মাওলানা সাহেব যিনি আমার পাশে আছেন, আলহাজ মরহুম মাওলানা আল্লামা রুহুল কুদ্দুস সাহেবের সাহেবজাদা, ওনার সাথে আমার জীবনে কখনো আলাপ হয়নি, শুধু এই জলসা নিয়ে উনি ফোন করেছিলেন, তাই ওনার আব্বার সাথে লাগাতার কথা হতো। আইজুর সাহেব দোয়া করবেন, কারণ আমি বাংলা অনার্স, আপনারা জানেন আমি 2 সাবজেক্টে অনার্স, MA BA 2 সাবজেক্টে। আমি যখন MA আরবিতে MA করলাম, তখন উনি আমার বলেছিল যে আমার ছেলেও ইংরেজ আরবি অনার্স করে MA করছে। সেই সময়, আজকে নয়,
সেই সময় আমার শোনা আছে। তার আগে আমি আরবিতে অনার্স করেছি, আরবিতে MA করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার আগে তো এই মৌলানা মুফতি পাস, তার আগে যাই হোক গল্প করছি না। সেই সময় এনার নাম শুনেছি ওনার আব্বার কাছে, একসাথে বায়ান করতাম। তো আমি সেই সময় থেকে জানিও ছেলেটিকে যে ও পড়াশোনা করে চাকরিও পেয়েছে, সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছে মহাশয়, সেটাও আমাকে বলছিল। তো ওনার বয়স কত হবে আপনাদের ধারণা? মহাসাহেবের বয়স 20-45 হবে কমপক্ষে, 45 হবে, মানে 40 হবে তো নাকি বাবা? তা 40 যদি হয় আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো 40 বছর মানা সাহেবের বয়স। আল্লাহ যদি রাজি থাকে ওই দরুদের ওসিলাতে 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ যদি গুনাহ মাফ করেন ক্ষমতা তার, তাহলে আর বাকি থাকলো কত? 40। বাহ, ভালো হিসেব করেছেন তো হুজুর। 40, এই 40 যাবে কোথায়? এনার তো আর জায়গা নেই। আরে বোঝা যাচ্ছে? আমার 60 অনেক এক্সিড করে গেছে, আমার আর কটা হলে হবে? তা আমার আর জায়গা নেই, অল্প আছে। আপনাদেরও আছে, কারোর 15 বছর, কারোর 20 বছর, 80 পুততে। কথা বোঝা যাচ্ছে কি? যার যেমন আছে সেটা যাবে কোথায়? আপনার তো বয়স অল্প, সেটা যাবে কোথায়? ধরুন আপনার এখন 25 বছর বয়স, তা বাকি থাকছে তো 55। এই বয়সটার গোনাগুলো কোথায় যাবে? আসলে আপনাদের জানা নাই। এই 18 বাকির মসজিদে ওই জুমার দিন বসে বসে যে দরুদের নজরানা পেশ করবে, ওর বাকি সওয়াবটা আমি আজিজুর আমার আব্বা আম্মার মাওলা সাহেব পড়বে। ওনার মা মারা গেছে বিগত জানুয়ারিতে, আব্বা অনেকটা আগে। ওনাদের গোনাটাকে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য দরুদ শরীফ যখন কেউ পড়ে ফেরেশতারা নিতে আসে, জানা আছে কি? হ্যাঁ না বলুন। এই হাদিস শোনা নেই? যখন কেউ দরুদ শরীফ পড়ে তখন ফেরেশতারা পৌঁছে গিয়ে সেই দরুদ নিয়ে যিনি পড়ছেন তার বাপের নাম সহ রাসূলের রওজায় রাখেন। হুজুর হাদিসগুলো দেখে নেবেন, আমি বাজে ওয়াজ করি না, লিখে নেন। যখনই দরুদ শরীফ পড়বে কেউ, তখন তার বাপের নাম সহ রাসূলের কাছে হাজির হয়ে যাবে ফেরেশতা। তাহলে প্রশ্ন হলো, ফেরেশতা যদি দরুদ পৌঁছে দেয়, তাহলে পৌঁছে দিতে গেলে নিতে আসতে হয়। সেই শরিয়াতের শর্ত অনুযায়ী এখানে ফেরেশতারা হাজির হয়ে গেছেন। বোঝা যাচ্ছে কি? কারণ নিতে গেলে আসতে হবে না? একটু হ্যাঁ না বলুন, মুশকিলে পড়ে যাব। নিতে গেলে আসতে হয়, আর আসলে তাকে দেখা যাওয়া উচিত। আমার বাংলা বুঝতে পারছেন না? এখানে ফেরেশতা নিতে আসবে, তাকে দেখা উচিত না? ফেরেশতা কি দেখা যায় আগে বলেন? জোরে বলুন। দেখা যায় না? ইস, এ আমি কোথায় ওয়াজ করছি? আপনার তিনজন পীরজাদা আনছেন, পীরজাদাদের বাপ পীর, তার দাদাও পীর, দাদা হুজুর কিবলা। আপনাদের নিয়ত আছে, মনে করে দেখুন। আপনি যেই চিস্তিয়া অথবা কাদিরিয়া তরিকায় আপনাকে বায়াত করে হুজুর যখন ফুরফুরা থেকে বই দিয়ে দেবে, তাতে আপনাকে প্রথম লিখে দিয়েছে চিস্তিয়া তরিকার নিয়ম অনুযায়ী এশার নামাজের বাদে দরুদ শরীফ পড়বে। লেখা আছে না? হ্যাঁ না বলুন আগে। আমি ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আপনি কি করতে গিয়েছেন ফুরফুরায়? কারণ পীরের কাছে কি করতে যেতে হয় আমি পরে আসব। আগে যেটা বলছি সেটা হচ্ছে এই কাদিরিয়া বা চিস্তিয়া, নকশাবন্দিয়া বা মোজাদ্দিদি, এই যে 4টে তরিকা আপনারা জানেন নাম? হ্যাঁ না বলুন। দাদা হুজুর কটা তরিকা করতেন? বাট 5 তরিকা। এই এক ভুল, লিখে নেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। উনি কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দিদিয়া ও মোহাম্মদিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোট তরিকা কটা আগে বলুন, প্রশ্ন করি। মোট তরিকা কটা জানেন? হ্যাঁ না বলুন। জানেন না? আমি লিখে দিচ্ছি, লিখুন। মোট তরিকা 252টা। কেন আর তরিকা আসবে না? তরিকা আসা শেষ হয়ে গেছে, লিখে নেন। তরিকা আসা অর্থাৎ এলমে মারেফাতের যে তরিকা আর নতুন আসবে না, লিখে নেন। আমি বুঝিয়ে দেবো, প্রশ্ন থাকে করবেন। এই 252টার মধ্যে আমাদের দেশে 4টে তরিকা প্রসিদ্ধ: কাদিরিয়া,
চিশতিয়া, নকশবন্দি আর মোজাদ্দেদিয়া। আর আমাদের দেশে অসংখ্য ইমাম আছে পৃথিবীতে, কিন্তু 4 জন ইমাম আমাদের প্রসিদ্ধ। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইমাম মালিক। এই 4 ইমামের এক ইমাম মুখস্থ করেন, মহাশয় ফতোয়াটা লিখে নিন। এই 4 ইমামের এক ইমাম আর 4 তরিকার একটা তরিকা করা ওয়াজিব লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ। আর মসলায় ফতোয়া দিয়ে দিয়েছেন, সই করেছেন ফুরফুরার মুজাদ্দেদে জামান। অর্থাৎ তরিকতের একজন, তরিকাতের একটা, যে কোনো একটা তরিকা, হয় কাদিরিয়া নাই চিশতিয়া নাই নকশবন্দিয়া নাই মুজাদ্দেদিয়া, অথবা 4 ইমামের এক ইমামকে আপনাকে মানতেই হবে, এটা ওয়াজিব, লিখে নেন। আর মেজলা হুজুর কেবল লিখেছে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে এলমে মারেফাত শিক্ষা করাটা ফরজ আইন, মুখস্থ করেন। আমি আপনাকে যে জায়গায় প্রথমে রাখছিলাম বুঝিয়ে নিচ্ছি। তাহলে এই কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া তরিকাতে দরুদ শরীফের সবক দেয়, যেটা বোঝাচ্ছিলাম। এই দরুদ শরীফ পড়তে হয় কখন? ফজরের এসে। গুড। কিভাবে পড়তে হয়? মুরাকাবার হালাতে। ঠিক বলছি না ভুল বলছি? আমাকে ধরবেন যে আপনি ভুল বললেন। কিসের হালাতে? মুরাকাবার হালাতে। নিয়ত করতে হয় কি? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমি পরে আসবোটা। এখন মুরাকাবা করতে হয় তো, জানেন তো মুরাকাবা করতে হয় তো, হ্যাঁ লেখা আছে তো। মুরাকাবা মানে ধ্যান। মুরাকাবার বাংলা মানে কি? চিল্লে বল, জোরে বলেন। এই যেখানেই ধ্যান সেখানেই জ্ঞান, মুখস্থ করেন। রসুল 25 বছর বয়স থেকে 40 বছর, একটানা 15 বছর গারে হিরায় উনি ধ্যান করেছেন। আর 40 বছর বয়স ওনার কাছে জ্ঞান এসেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। লক্ষ্য করুন, আমি বোঝাবো, আগে যেটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে যখন আপনি চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে দরুদ শরীফ, আমি নিজে পড়ি বলো তাই বলছি, আমি বলেছি আমি নিজে যা করি না তা ওয়াজ করি না, আল্লাহ আমাকে ধরবে, আমার জবান কাটবে। এই মুরাকাবার সময় চোখ বন্ধ, আমি আজও মগরিবে পড়েছি দরুদ শরীফ পড়তে হয়। এই দরুদ শরীফ যখন পড়বেন, আল্লাহুম্মা যে দরুদ আছে আপনাদের, ওই দরুদ পড়ার সময় চোখ বন্ধ করে দেখবেন সবুজ বর্ণের নূর আসছে। ঠিক বলছি না ভুল বলছি? বাজে ওয়াজ করি না আমি, লিখে নেন, এটা বলতে বাধ্য হচ্ছি। ওই সবুজ বনের নূর হলো ফেরেশতাদের নূর অথবা রসুলের নূর। আর যেহেতু ফেরেশতাদের ওই নূরের মধ্য দিয়ে চিনতে হয়, এই জন্যে ওই যে যখন দেখছেন না, ওই বুঝতে পারবেন, সবসময় আসবে না, ওই দেখবেন যে আপনার দরুদ শরীফ যখন পড়ছেন, সব দিনও হবে না, কোনোদিন নসিব হয়, কোনোদিন হয় না, পড়তে পড়তে জাজবা আসবে। জাজবা বোঝেন? জাজবা মুন্ডু বোঝেন, এ ভাষাগুলো বোঝেন না। জাজবা মানে হলো উপর থেকে ফয়েজ নিক্ষেপ, মুখস্থ করেন। জাজবা মানে হলো উপর থেকে পীর সাহেবের ফয়েজ আসাটাকে জাজবা বলে। আর এই জাজবার হালাতে মুরাকাবায় যখন পড়বেন, তখন দেখবেন ফেরেশতারা আসছে, আনাগোনা করছে, আপনি নিজের চোখে দেখবেন আপনার দরুদ শরীফ বয়ে নিয়ে যাচ্ছে। আমি কি কথা বোঝাতে পারছি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। মনে করে দেখুন, লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা 18 বেকির বাড়ি বাড়ি আসে না? দেখ কোথায় ওয়াজ করছি। এই লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29, এই 5 রাতের যে রাতে কদর হয়, ফেরেশতারা আসে না? তাহলে আসলে দেখা যাবে না? আপনি দেখতে পাননি আলাদা কথা, ফেরেশতারা আসে খোকা, আসে বলে আমি এত খেটে দিচ্ছি, আর তাকে দেখা যায় ফেরেশতাদের। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? আরো জোরে বলুন। মদিনায়। মন চাই না যেতে? চাইলে হবে 4.5 লাখ, 4.5 লাখ, 5 লাখ। আর উমরায় গিয়ে এই ইদানিং একটা দেখছি ভালো হয়েছে, কম পয়সায় উমরায় গিয়েও হাজি হচ্ছে। বলে আমার হাজি বলবেন। হাজি কেন? 5 লাখ টাকা খরচা করে হাজি হবে, তুমি এত শর্টকাট মারছো কেন? বলে আমাকেও হাজি বলতে হবে। কি ফেরা! যাক যাকে যাক মুরুগে, যেটা বলছিলাম বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এই মদিনায় যেতে গেলে অনেক পয়সা লাগবে রসুলের রওজা জিয়ারাতে, কিন্তু আমাদের একটা মশলা আছে, মজা শুনুন।
আমার পরে যিনি বলবেন, শুনলাম, আমি জানি না, বলো, সব শোনা কথা বলছি। আমার পরে যিনি আসবেন তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর। বলেন সব ভাই বলবেন, অবশ্যই বলবেন। আল্লামা ওমর সিদ্দিকী সাহেবের সাহেবজাদা, পীরজাদা শফিউল্লাহ সিদ্দিকী সাহেব। ওনার একটি ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। এই গত কদিন আগে কার্তিকের শেষ প্রথম দিকে আমার সাথে বাংলাদেশে দেখা হয়েছিল। আবার তারপরে দুদিন পরে বসিরহাট হুজুরের স্মৃতিসভাতে আমার পরে উনি উঠেছিলেন, পীরজাদা আল্লামা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। ওনার মেজো ভাই সানাউল্লাহ হুজুর ছোট, বুঝেছেন, বয়সে আমাদের অনেক ছোট, তবুও যে দাদা হুজুর আওলা, সেই দিক দিয়ে রাখতে হবে মর্যাদাবান রক্তের সম্পর্কে। তো যেটা বলছিলাম, এই সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের একটা ওয়াজ আছে, দেখবেন, ফুরফুরা শরীফের দাদা হুজুর ওয়াজ করছেন, আর 4 সাহাবা আর রসুল হাজির হয়েছে, 4 সাহাবা সহ আল্লাহর নবী হাজির হয়ে গেছে। এই ওয়াজটা যখন ইউটিউবে বেরিয়ে গেল, এই খোকা তোরা জানিস তো, সেই ভদ্রলোক, জনৈক বিরোধী ভদ্রলোক লাগাতার ফুরফুরার বিরুদ্ধে বলতে লাগলো যে আল্লাহর নবী আর জায়গা খুঁজে পেল না। ফুরফুরা ইয়ে আসে না ওয়াজ, খোকা তোরা আমার রাগ করে নি তো, আমি নামাজের ফরজের হুকুমটা বলেছি, আপনারা আমার ভুল বুঝবেন না প্লিজ। ওয়াজটা আছে, দেখবেন ইউটিউবে। বলে রসুলার জায়গায় পেল না, ফুরফুরে গেছে। আর সেই গাদাসা পীরির নাম দিয়েছে গাদাসা, মনে আছে? এই একটা পীর সাহেব, সেই গাদাসা দরবারে যাও। আমি অত গল্প করলে আপনাদের মাথায় ঢোকাতে পারবো না। মূল বেসিক্যালি আমি দুটো নসিহত করব, কিন্তু প্রথমেই যেটা বুঝতে চাচ্ছি, যেহেতু দরুদ শরীফ গুনাহ মাফ করে, আর দরুদ শরীফ ছাড়া তরিকা হয় না, আর দরুদ শরীফ মানেই ফেরেশতা আর রসুলের আগমন। আমার কথা বোঝা যাচ্ছে, তাই আমি বুঝিয়ে নিচ্ছি। সানাউল্লাহ সিদ্দিকী সাহেব যেটা বলেছেন, ওটা শুধু দাদা হুজুরের আকিদা নয়, ওটা আহলে সুন্নতুল জামাতের আকিদা। উনি ঠিক বলেছেন। আমাদের আকিদা হলো, এটা সবাই এখন দাবি করছে আমরা আহলে সুন্নতুল জামাত, সাফে পড়িয়ে সবাই বলছে, কিন্তু আসলে আহলে সুন্নতুল জামাতের আকিদা হলো, আল্লাহ যদি চায়, আল্লাহর নবী শুধু ফুরফুরায় নয়, আল্লাহর নবী 18 বাকির এই নতুন মসজিদ, নতুন মানে পুরানো মসজিদ নতুন করে কনস্ট্রাকশন করেছেন। এই মসজিদের 75তম ইসলে সবে আল্লাহর নবী হাজির হয়ে যায়। নারাই তাকবীর, একটু জোরে বলুন, আরো জোরে। তাই রসুল এখানে হাজির হতে পারেন, বিশ্বাস করে দরুদ পড়বেন। বোঝা যাচ্ছে? এবার আমি এত খাটছি এই কারণে, কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলে আছি বসে 18 বাকির মসজিদের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন। বাবা, নারায়ে তাকবীর। আমি বলতে বলতে হুজুর সাদ্দাম সিদ্দিকী সাহেব আমাকে খবর দিলেন, এখনই ঢুকেছেন মসজিদে, এসে গেছেন, আসছেন। এটা আমি জানিয়ে দিলাম। একটু আগে বলেছিলাম, ওনার পরিচয় দিচ্ছিলাম, শুনছিলেন, উনি পৌঁছে গেছেন। খুবই ভালো খবর হয়েছে। একটু জোরে একবার নারা দিন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মেহমান সাদ্দাম সিদ্দিকী সাহেব জি, ওনার রক্তে দাদা হুজুরের
পূর্বপুরুষ দাদা হুজুরের ষষ্ঠতম পঞ্চমতম সবাই জানেন, সবাই জানেন। সেই আপনাদের ওয়াজে আমিও করেছি, মনে নেই? এই মনে থাকে না কেন? সেই হজুর মনে থাকে না? সেই শশা, ছোট হজরত, এরা কি রে কিছু মনে থাকে না? বড় হজরত হজরতে মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাই, নাম শোনে নাই? অত্যন্ত উচ্চ মর্যাদার বংশধর আমাদের দরবারে এসেছেন, পৌঁছে গেছেন বলছে এরা, এখনই এসে যাবেন ইনশাল্লাহ। আপনারা একটু ওনাকে ওয়েলকাম করবেন, স্বাগতম জানাতে হয়। নারায়ে তাকবীর। সবাই মিলে একটু কলেমার জিকির করে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ।